এআইএফএফ সুপার কাপে গ্রুপ এর ম্যাচে ইস্টবেঙ্গল ৪-০ গোলে চেন্নাইন এফসিকে পরাজিত করল। চেন্নাইন এফসি তাদের আগের ম্যাচে ২-০ গোলে হেরেছিল মোহনবাগানের কাছে। পরপর দুটি ম্যাচে হারায় চেন্নাইন এফসির পক্ষে আর সেমিফাইনালে কোয়ালিফাই করার কোনো আশা রইল না। এদিকে গ্রুপ এর অন্য ম্যাচে অঘটন ঘটল। মোহনবাগান এবং দেম্পো এসসির মধ্যে ম্যাচটি ০-০ ড্র হল। এর ফলে গ্রুপ এর লড়াই জমে গেল। এবারের সুপার কাপে চেন্নাইন এফসি এবং দেম্পো এসসি কোনো বিদেশি ছাড়াই খেলছে। তাই পরপর দুই ম্যাচে দেম্পো এসসি কলকাতার দুই প্রধানকে যে আটকে দিল, সেটা যথেষ্ট কৃতিত্বের। এখন গ্রুপ এর থেকে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং দেম্পো এসসি এই তিন দলেরই অঙ্কের হিসেবে সেমিফাইনালে যাবার সম্ভাবনা থাকল। গ্রুপ এর পয়েন্টস টেবিল এবং কোন দলের গ্রুপ এ থেকে সেমিফাইনালে যাবার সম্ভাবনা বেশি, তাই নিয়ে আলোচনা করার আগে ইস্টবেঙ্গল চেন্নাইন এফসি ম্যাচ এবং মোহনবাগান দেম্পো এসসি ম্যাচ, এই দুটি ম্যাচের কি মোমেন্টসগুলো আলোচনা করে নিই। প্রথমে চলে আসি ইস্টবেঙ্গল এবং চেন্নাইন এফসির ম্যাচের প্রসঙ্গে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন মিগুয়েল ফিগেরাকে স্টার্টিং 11-এ রেখেছিলেন। এই ম্যাচে ইস্টবেঙ্গলের স্টার্টিং 11-এ ছিলেন প্রাফসুখান সিং গিল, আনওয়ার আলী, কেভিন সিবিলে, মোহাম্মদ রাকিব, জয় গুপ্তা, নাওরেম মাহেশ সিং, সল ক্রেসপো, বিপিন সিং, মোহাম্মদ রশিদ, মিগুয়েল ফিরিয়েরা এবং হামিদ আহদাদ। প্রথমার্ধে চেন্নাইন এফসি আক্রমণাত্মকভাবে শুরু করেছিল। ম্যাচের দ্বিতীয় মিনিটে চেন্নাইন এফসি এর ফারুক চৌধুরী অনেকটা দৌড়ে পেনাল্টি বক্সের মধ্যে চলে এসে দারুণ শট নিয়েছিলেন। এক্ষেত্রে ইস্টবেঙ্গলের গোলকিপার প্রাফসুখান সিং গিল ভালো সেভ করেন, কিন্তু এরপরে ইস্টবেঙ্গল ক্রমশ খেলায় নিয়ন্ত্রণ বাড়াতে থাকে। কিন্তু গোল পাওয়ার জন্য ইস্টবেঙ্গলকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৫তম মিনিট পর্যন্ত। চেন্নাইন এফসির অর্ধে মাঠের বাম প্রান্তে ফ্রিকিক পেয়েছিল ইস্টবেঙ্গল। নাওরেম মাহেশ সিংয়ের নেয়া একটি দারুণ ফ্রিকিক থেকে কেভিন সিবিলে হেড করে গোল করেন। ইস্টবেঙ্গল এই ম্যাচে তাদের দ্বিতীয় গোলটি করল ম্যাচের ৩৯তম মিনিটে। মাঠের ডান প্রান্ত থেকে নাওরেম মাহেশ সিং পেনাল্টি বক্সের নিচু ক্রস করেন এবং বিপিন সিং দারুণ ফিনিশ করেন। প্রথমার্ধে আরও একটি গোল করে ইস্টবেঙ্গল, এক্ষেত্রেও গোল করেন বিপিন সিং। প্রথমার্ধে স্টপেজের প্রথম মিনিটে নাওরেম মাহেশ সিং দারুণ থ্রু বল রাখেন চেন্নাইন এফসির বক্সে এবং সেই বল ফলো করে বিপিন সিং গোল করেন। এক্ষেত্রে চেন্নাইন এফসির গোলকিপার মোহাম্মদ নওয়াজ সেভ করার চেষ্টা করলেও সফল হননি। প্রথমার্ধের শেষে ম্যাচের স্কোর ছিল ইস্টবেঙ্গল ৩, চেন্নাইন এফসি ০। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল কিছুটা ট্যাকটিক্সের পরিবর্তন করে। দ্বিতীয়ার্ধে খুব বেশি আক্রমণাত্মক হওয়ার পরিবর্তে ইস্টবেঙ্গল খেলার গতি কিছুটা কমিয়ে আনার চেষ্টা করেছিল এবং প্রতি আক্রমণে যাবার চেষ্টা করেছিল। অন্যদিকে চেন্নাইন এফসি দ্বিতীয়ার্ধের অনেকটা সময় বল দখলে রেখেও সেভাবে ইস্টবেঙ্গলের রক্ষণকে চাপে ফেলতে পারেনি। এর মধ্যে ম্যাচের ৫৭তম মিনিটে ইস্টবেঙ্গলের কাছে গোল করার আরেকটি সুযোগ চলে আসে। বিপিন সিংয়ের থেকে বল পান নাওরেম মাহেশ সিং। তিনি জায়গা করে বক্সের বাইরে থেকে গোল লক্ষ্য করে শট নেন। এক্ষেত্রে তার শট ধরে নেন চেন্নাইন এফসির গোলকিপার মোহাম্মদ নওয়াজ। দ্বিতীয়ার্ধের কুলিং ব্রেকের পরে অল্প সময়ের ব্যবধানে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন অনেকগুলি পরিবর্তন করলেন। ম্যাচের ৮৫তম মিনিটে বক্সের বাইরে থেকে একটি দুরন্ত শট করেন হিরোশি ইবুসুকি, কিন্তু তার শট ক্রসবারে লাগে। হিরোশি ইবুসুকি হামিদ আহদাদের পরিবর্তে মাঠে নেমেছিলেন। দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমের শেষ দিকে এডমুন্ড লাল-রিন্দিকাকে বক্সের মধ্যে ফাউল করেন চেন্নাইন এফসির মন্দার রাও দেসাই। এডমুন্ড লাল-রিন্দিকাও পরিবর্ত হিসেবে নেমেছিলেন। এক্ষেত্রে রেফারি পেনাল্টি দিলে পেনাল্টি থেকে দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমের ৪র্থ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে চতুর্থ গোলটি করেন হিরোশি ইবুসুকি। এই গোলটি ইস্টবেঙ্গলের জার্সিতে হিরোশি ইবুসুকির প্রথম গোল। শেষ অবধি ম্যাচের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখে খেলে ইস্টবেঙ্গল ৪-০ গোলে চেন্নাইন এফসিকে হারাল। এই ম্যাচে ইস্টবেঙ্গল দলের উল্লেখযোগ্য পারফর্মাররা হলেন বিপিন সিং এবং নাওরেম মাহেশ সিং। বিপিন সিং ২টি গোল করলেন এবং নাওরেম মাহেশ সিং ৩টি অ্যাসিস্ট করলেন। এবার চলে আসি মোহনবাগান এবং দেম্পো এসসির মধ্যে ম্যাচের প্রসঙ্গে। এই ম্যাচে কার্যত অঘটন ঘটল। দেম্পো এসসির সংঘবদ্ধ রক্ষণের বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করেও জিততে পারল না মোহনবাগান। দেম্পো এসসির গোলকিপার আশিস সিবি এই ম্যাচে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন। দ্বিতীয়ার্ধে জেমি ম্যাকলারেন এবং মনবীর সিং নামার পরেও মোহনবাগান তাদের সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। মোহনবাগান কোচ হোসে মলিনা স্টার্টিং 11-এ ৮টি পরিবর্তন করেছিলেন। এই ম্যাচে মোহনবাগানের স্টার্টিং 11-এ ছিলেন বিশাল কেইথ, দীপেন্দ্র বিশ্বাস, টম অ্যালরেড, আশিস রায়, অভিষেক সিং, অভিষেক সূর্যবংশী, দীপক তাংরি, রবসন রবিনো, দিমিত্রি পেট্রাটস, শাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিংস। প্রথমার্ধে শুরু থেকেই মোহনবাগান খেলা নিয়ন্ত্রণ করেছিল। অন্যদিকে দেম্পো রক্ষণ জমাট রেখে প্রতি আক্রমণে যাবার চেষ্টা করেছিল।
লেফট উইংয়ের অপশন রবিনো দেম্পো ডিফেন্সকে যথেষ্ট ব্যস্ত রেখেছিলেন, আর দিমিত্রি পেট্রাটস অনেকটা নিচে নেমে আক্রমণ তৈরির করার চেষ্টা করেছিলেন, কিন্তু দেম্পোর প্লেয়াররা সঙ্গবদ্ধ হয়ে মোহনবাগানের আক্রমণ রুখে দিয়েছিল। প্রথমার্ধে মোহনবাগানের সেরা সুযোগ আসে ম্যাচের ৩৬তম মিনিটে। রবসন রবিনোর বক্সে ভাসানো বলে হেড করেছিলেন আশিস রাই, কিন্তু এই ক্ষেত্রে বল সরাসরি চলে যায় দেম্পো এসসির গোলকিপার আশিস সিবির হাতে। এরপরেও প্রথমার্ধে মোহনবাগানের আক্রমণে প্রাধান্য ছিল, কিন্তু প্রাধান্য থাকলেও দেম্পোর রক্ষণের সামনে বারবার আটকে যাচ্ছিল মোহনবাগান। প্রথমার্ধের শেষে ম্যাচের স্কোর ছিল মোহনবাগান ০, দেম্পো এসসি ০। দ্বিতীয়ার্ধে অবস্থার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ আক্রমণের তীব্রতা বাড়িয়েও গোল করতে পারছিল না মোহনবাগান। ম্যাচের ৫৩তম মিনিটের অপশন রবিনো পেনাল্টি বক্সের মধ্যে দারুণ ড্রিবল করে শট নেন। এক্ষেত্রে দেম্পোর গোলকিপার আশিস সিবি ভালো সেভ করেন। দ্বিতীয়ার্ধে মোহনবাগান কোচ হোসে মলিনা একে একে পরিবর্ত হিসেবে জেমি ম্যাকলারেন, মনবীর সিং, আপুইয়া এবং আলবার্টো রদ্রিগেসকে নামালেন। এর মধ্যে ৫৭তম মিনিটে দিমিত্রি পেট্রাটস একটি দারুণ ক্রস রাখেন জেমি ম্যাকলারেনের উদ্দেশ্যে, কিন্তু জেমি ম্যাকলারেন এক্ষেত্রে বলের নাগাল পাননি। ৬৯তম মিনিটে দিমিত্রি পেট্রাটস একটি দারুণ লং বল রাখেন জেমি ম্যাকলারেনের উদ্দেশ্যে। জেমি ম্যাকলারেন দারুণ টাচে বল নিয়ন্ত্রণ করে শট নেন, কিন্তু তার শট টার্গেটে ছিল না। মোহনবাগান দ্বিতীয়ার্ধে একতরফা অ্যাটাক করে যাচ্ছিল, আর দেম্পো ডিফেন্ড করে যাচ্ছিল। মোহনবাগানের জন্য বড় বিপদ হতে পারত ম্যাচের ৮৭তম মিনিটে, যখন একটি প্রতি আক্রমণ থেকে দেম্পো গোল করার সুযোগ পেয়ে গেছিল, কিন্তু 1-on-1 পরিস্থিতিতে বিশাল কেইথ গোল ছেড়ে এগিয়ে এসে বল বিপদমুক্ত করেন। এরপরে ৮৯তম মিনিটে জেমি ম্যাকলারেনের একটি হেডার বারের উপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধের স্টপেজের ৩য় মিনিটে মনবীর সিংও সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার হেডার টার্গেটে ছিল না। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও মোহনবাগান কোনো গোল করতে পারেনি, কিন্তু দ্বিতীয়ার্ধে মোহনবাগান অনেক বেশি সুযোগ তৈরি করতে পেরেছিল। অন্যদিকে সঙ্গবদ্ধ দেম্পো দল মোহনবাগানকেই ম্যাচে কোনো গোল করতে দেয়নি। শেষ অবধি মোহনবাগান এবং দেম্পো এসসির মধ্যে ম্যাচটি ০-০ গোলে ড্র হলো। এবার দেখে নে গ্রুপের পয়েন্টস টেবিল। এই মুহূর্তে গ্রুপ এর প্রতিটি দলই ২টি করে ম্যাচ খেলেছে। ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে পয়েন্টস টেবিলে প্রথম স্থানে আছে ইস্টবেঙ্গল। ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে আছে মোহনবাগান। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলেরই পয়েন্ট সমান হলেও ইস্টবেঙ্গল গোল পার্থক্যে মোহনবাগানের থেকে এগিয়ে থাকায় ইস্টবেঙ্গল পয়েন্টস টেবিলে প্রথম স্থানে আছে। আর ২ ম্যাচে ২ পয়েন্ট পেয়ে পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে আছে দেম্পো এসসি। ২ ম্যাচে ০ পয়েন্ট পেয়ে পয়েন্টস টেবিলে শেষ স্থানে আছে চেন্নাইন এফসি। এবারের সুপার কাপে প্রতিটি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে। এবারে গ্রুপ এর ৪টি দলের মধ্যে কোন দলের সেমিফাইনালে যাবার সম্ভাবনা আছে আর কোন দলের সেমিফাইনালে যাবার সম্ভাবনা নেই সেটা দেখে নিই। চেন্নাইন এফসি তাদের শেষ ম্যাচে দেম্পো এসসির বিরুদ্ধে জিতলেও তাদের পয়েন্টস হবে ৩, যা এই মুহূর্তে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পয়েন্টসের থেকে কম। কাজেই চেন্নাইন এফসির পক্ষে সেমিফাইনালে কোয়ালিফাই করা সম্ভব নয়। দেম্পো এসসি তাদের শেষ ম্যাচে চেন্নাইন এফসির বিরুদ্ধে জিতলে তাদের পয়েন্টস হবে ৫। অন্যদিকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে ম্যাচ যদি ড্র হয় তাহলে ৩টি দলেরই পয়েন্টস হবে ৫, এবং সেক্ষেত্রে যেহেতু এই ৩টে দল কেউ কাউকে হারাতে পারেনি, তখন গোল পার্থক্য দেখা হবে। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের গোল পার্থক্য ৪, মোহনবাগানের ২ আর দেম্পোর ০। উদাহরণ হিসেবে দেখা যাক, যদি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে ম্যাচ যদি ০-০ ড্র হয় এবং দেম্পো এসসি যদি ৫-০ গোলে চেন্নাইন এফসিকে হারায়, তাহলে দেম্পোর গোল পার্থক্য হবে ৫, তখন দেম্পো সেমিফাইনালে চলে যাবে। কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে ম্যাচে যদি কোনো দল জিতে যায় তাহলে সেই দল ৭ পয়েন্ট পেয়ে সেমিফাইনালে চলে যাবে। মোহনবাগান তাদের শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিতলে ৭ পয়েন্ট পেয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করবে। শেষ ম্যাচে মোহনবাগানকে হারলে তো চলবেই না, এমনকি ড্র করলেও চলবে না, কারণ গোল পার্থক্যে ইস্টবেঙ্গল এগিয়ে আছে। মোহনবাগান হারলে বা ম্যাচ ড্র হলে ইস্টবেঙ্গল সেমিফাইনালে চলে যাবে। ইস্টবেঙ্গলের কাছে অঙ্ক সবথেকে সহজ। ইস্টবেঙ্গল শেষ ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে জিতলে ৭ পয়েন্ট পেয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করবে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ম্যাচ যদি ড্র হয় এবং দেম্পোসাই বিশাল ব্যবধানে চেন্নাইন এফসিকে না হারায়, তাহলেও ইস্টবেঙ্গল সেমিফাইনালে চলে যাবে। শুধু ইস্টবেঙ্গল যদি শেষ ম্যাচে হারে তাহলে মোহনবাগান সেমিফাইনালে চলে যাবে। আপনাদের কি মনে হয় কোন দল গ্রুপে থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করবে? আপনাদের মতামত কমেন্টস করে জানাতে পারেন।